সারাদিন তো কিছু খান নাই, আম্মা ডাকতেছে, ঘরে আসেন। তুই আমার সাথে কেন এমন করলি বউ? আপনি তো আমারে পয়াতে রাইখা চইলা গেলেন। বছর ঘুরল, মায়াটা বড় হইল, কিন্তু আপনার কোনো খোঁজ খবর নাই। তারপর গ্রামের মানুষজন আমারে নিয়ে নানা নাজে বাজে কথা কইল। আপনি তো ছিলেন না, কেমনে জানবেন? আর সহ্য করতে না পাইরা নিজের বাপের বাড়ি চলে যেতে চাইলাম। আম্মা যাইতে দিল না। যাইতে দিলেও কি হইতো কোন? নিজের তো কোনো জায়গা নাই, কই যাইতাম, কি করতাম? নিজের স্বামীর কোনো খোঁজ নাই। সন্তান নিয়া একটা নারী কই যাইতে পারে কোন? আপনার আম্মার কথায় আমি আপনার ভাইরে বিয়ে করছি। আমি বাধ্য হইয়া বিয়ে করছি, আমার আর অন্য কোনো উপায় ছিল না। তুই আর আমারে ভালোবাসিস না বউ, তাই না? সত্যি করে ক, একটুও ভালোবাসিস না? বউ, তুই 15 তালাক দে, আমি তুই আর বাচ্চাটারে নিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে আমাদের কেউ কোনো পরিচিত লোকজন থাকবে না। এই বাড়িতে আর ফিরে আসবো না, আমাদের কেউ খুঁজে পাবে না। আমাদের না 3 জনের খুব সুখে সংসার থাকবে। চল না বউ, চলে যাই। আপনার একটা কথা কই। কি কইবি? আপনি আবার একটা বিয়ে। কি কইলা? মা, আপা তোমায় ডাকতেছে, চলো। বাবা, তুমি আমারে একবার বাবা বলে ডাকো না। আপনি তো আমার বড় বাবা। মা, চলো তো, আসো। আমারে বাবা বলে ডাকে না। কোন পরীক্ষার মধ্যে বললাম আল্লাহ? কই যাবো আমি? কার কাছে যাবো? তানিয়া, তানিয়া ঘর থেকে বাইর হ, নাহলে কিন্তু আমি আজকে একটা মার্ডার করে ফেলবো। কি মনে করছিস বিদেশে বসে আমি কষ্ট করবো আর তুই এখানে আমার ভাইরে নিয়ে তুই সুখের সংসার করবি? সেটা হবে না। আমি তোরে চাই, আমি আমার মায়ের চাই, আমি আগের মতো সংসার ফেরত চাই। আমি তোমার ছাড়াই বাড়ি থেকে আমি যাবো না। বাইরে আজকে খুন কাটা করেই ফেলবো। কি হইছে তোর? তুমি কিচ্ছু বুঝো না। না, তুমি কি মা না একটা ডাইনি? আমার জীবনটা কেন নষ্ট করলা? আমি বিদেশে বসে কষ্ট করতেছি আর তুমি আমার বউরে আরেকজনের সাথে বিয়ে দিতে পারলা, তাও আমার নিজের ভাইয়ের সাথে। তুমি এটা করতে পারলা মা? তুমি আমাকে বিদেশে পাঠাইছিলা, যখন বিদেশে পাঠাইছিলা তখন এই বাড়ির অবস্থা ছিল কি? আজকে তোমরা ভালো খাচ্ছ, ভালো পড়তেছো, বাড়িতে ভালো ঘর করছো, বাড়ি রং করছো, কার টাকায় করছো? এই আমার টাকায় করছো। আমি বিদেশে বসে জেল খাটি আর তোমরা এখানে বসে রং তামাশা করো, তাই না? আজকে আমি সব জ্বালাই দেবো। ভাইজান, মায়ের কোনো দোষারোপ করবে না। তুমি বিদেশে ছিলা, বাস্তবতা তুমি জানো না। হাই, তুই আমারে বাস্তবতা শিখাস না? যে বিদেশে বসে জেল খাটে 4-4টা বছর, তাহলে তুই বাস্তবতা শিখাস না? যে দিনে 20 ঘন্টা কাজ করে, তাহলে তুই বাস্তবতা শিখাস? যে দেশের বউরে রেখে, মারে রেখে, মেরে রেখে বিদেশের বাড়িতে থাকে, তাহলে তুই বাস্তবতা শিখাস? ঠিক আছে, তোমার যখন এতই সমস্যা হইতেছে, আমরা সবাই এই বাড়ি থেকে চলে যাব, আর তুমি নতুন একটা বিয়ে কইরা তারে নিয়ে এই বাড়িতে থাকো। কি? তোর এত বড় সাহস? তুই আমার একবার
আমার বউরে তোরে মাইরেই ফেলাবো। এই! ওরে মাইরো না, ওরে মাইরো না। ওঠো। আমার পেটে ওর সন্তান। কি? ওঠো। কি কইলা তুমি? আমার পেটে ওর সন্তান, তুমি ওর। সর আমার এখান থেকে। সব খারাপ, সব বাটপার। আমি কাউরে বাঁচায় রাখবো না, সবাইরে মাইরে ফেলবো। আমি সবাইরে মাইরে ফেলবো। তোমারে মারবো, তোরে মারবো, মা আমি তোমারেও মারবো। তবে এই রাতের বেলায় না, আমি দিনের বেলায় তোমারে সবাইরে মারবো। এই বাড়িঘর সব জ্বালায় দেবো, আমি কিচ্ছু রাখবো না। আমি আমার বউ পেটে ছোট ভাইয়ের বাচ্চা। এই মন, এই মন, কি শুরু করছো সেই সব? হ্যাঁ, কি শুরু করছো? বান্দির পুত, তোগো জন্য, এই তোগো জন্য আমার জীবনটা ধ্বংস হইছে। তুই আমারে কইছিলি না বিদেশ যাইতে, সংসারের জন্য দেখাশোনা করতে, সংসারের দায়িত্ব নিতে। তুই আমার বউরে আমার ভাইয়ের সাথে বিয়ে দিছিস, আমার সংসারে ভাগন ধরছিস, তাই না? বান্দির পুত, তোরে আমি খাইছি আজকে। তোরে আমি আগে জবাই করবো, তারপর আমার অন্য হিসাব হবে। মনির, সাবধানে কথাবার্তা কস কিন্তু। তুই কারে কি কস? মেম্বারের গায়ে হাত দিবি মানে তোর হাত কিন্তু ভাঙিয়ে ফেলাবো। বান্দির পুত, জ্বালা করে আমি খাইছি। আমার পোলাটা মনে হয় সত্য সত্যই পাগল হয়ে গেছে। মনির, এখন কি হইব, কি করবি? মা চিন্তা করো না, সবকিছুই ঠিক হয়ে যাবে। আমার তো ডর লাগতেছে। ডরের কিছু নাই, চলো ঘরে চলো। এই দাঁড়া, দাঁড়া, দাঁড়া। এই, বল, বল। তোরে আজকে আমি ভাই ভাই, আমার কোনো দোষ নাই ভাই, আমার মাফ করে দেন ভাই। তোরে মাফ করবো, তোরে কারণে। মনির, মনির, মনির মতিনটা ছাড়িয়ে দে কিন্তু, নাই কিন্তু ভালো হইব না। তুই কোনো কথা কইবি না মেম্বার। তোগো কারণে আমি আমার বউরে হারাইছি। তোগো পরামর্শে আমার বউ আমার ছোট ভাইরে বিয়ে করতে বাধ্য হইছে। তোরে তো আমি আজকে খাইছি। তোরে আমি আগে খাইছি।